বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমানে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে। আখেরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে এই অবস্থার পরিবর্তন হয়ে পশ্চিম আকাশে সূর্যোদয় ঘটবে। আর এটি হবে কিয়ামতের অত্যন্ত নিকটবর্তী সময়ে। আর পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তাওবার সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে। কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে এই বিষয়টি প্রমাণিত। সূরা আনআমের ১৫৮ নম্বর আয়াতে বলা আছে, তারা শুধু এই বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন, অথবা আপনার পালনকর্তার কোনো নিদর্শন আসবে। যেদিন আপনার পালনকর্তার কোনো নিদর্শন এসে যাবে, তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে ঈমান আনয়ন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি। হে নবী, আপনি বলুন, তোমরা অপেক্ষা করতে থাকো, আমরাও অপেক্ষা করতে থাকলাম। কোরআনের এই আয়াতে নিদর্শন বলতে পশ্চিম দিক থেকে সূর্যোদয়কে বোঝানো হয়েছে, কারণ এ ব্যাপারে অনেক সহিহ হাদিসও বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে না, ততদিন কিয়ামত হবে না। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষ তা দেখতে পাবে, তখন সকলেই ঈমান আনবে। তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে বিশ্বাস স্থাপন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা দিনের বেলায় অপরাধীদের তাওবা কবুল করার জন্য সারা রাত স্বীয় হাত প্রসারিত করে রাখেন এবং রাতের বেলায় অপরাধীদের তাওবা কবুল করার জন্য সারা দিন তার হাত প্রসারিত করে রাখেন। পশ্চিম আকাশ দিয়ে সূর্য উদয় হওয়ার পূর্ব পর্যন্ত এভাবে তাওবার দরজা খোলা থাকবে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, যে কোনো সময় উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে পৃথিবীর চুম্বক মেরুর। আর পৃথিবীর চুম্বক মেরু উল্টে গেলে উল্টে যাবে দিকও, ফলে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। বেশ কয়েক বছর ধরেই এমন সংকেত দিয়ে আসছেন গবেষকরা। আমরা জানি যে পৃথিবীর চারদিকে এক অদৃশ্য চৌম্বক ক্ষেত্র আছে, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে। মূলত পৃথিবীর কেন্দ্রে থাকা গলিত লোহার ঘূর্ণয়নের জন্যই সৃষ্টি হয় এই চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্র সূর্য থেকে আসা চার্জিত কণাগুলোকে দূরে ঠেলে দেয়, যার ফলে উত্তর ও দক্ষিণ মেরুর আকাশে আমরা প্রায়ই অরোরা দেখতে পাই। অনেক পাখি এবং সামুদ্রিক প্রাণীও এই চুম্বক ক্ষেত্র দিয়েই নিজেদের ভেতরে দিক নির্দেশ করে। পৃথিবী নিজ অক্ষের উপর ২৪ ঘন্টা একবার ঘুরছে, ফলে এর কেন্দ্রে থাকা গলিত লোহাও ঘুরছে। আর এই ঘোরার জন্যই চুম্বক ক্ষেত্র প্রায় দিক পরিবর্তন করে, কিন্তু সেটা খুবই অল্প পরিমাণে বিধায় আমরা ধরতে পারি না। গবেষকরা পুরনো গাছের গুঁড়ি এবং বিলুপ্ত প্রাণীদের ফসিল গবেষণা করে দেখেছেন যে গড়ে প্রায় ২ থেকে ৩ লক্ষ বছর পর পর পৃথিবীর চুম্বক মেরু পুরোপুরি উল্টে যায়। আর যখনই এটি উল্টে গেছে, পৃথিবীর প্রাণীকুলের উপর নেমে এসেছে কিয়ামত, অর্থাৎ প্রাণী জগতের বিরাট একটা অংশ বিলুপ্ত হয়ে গেছে। এর কারণ হচ্ছে, উল্টে যাওয়ার সময় চৌম্বক ক্ষেত্রটি প্রায় ৯০% পর্যন্ত দুর্বল হয়ে যায়। ফলে সূর্যের ক্ষতিকর রশ্মি মহাকাশের তীব্র রেডিয়েশনের কারণে বহু প্রাণীর মৃত্যু হয়। সর্বশেষ চুম্বক মেরু উল্টে যাওয়ার ঘটনা ঘটেছিল ৭,৮০,০০০ বছর আগে, অর্থাৎ আমরা নির্ধারিত সময় থেকেও অনেক এগিয়ে গেছি। তাই ধারণা করা হচ্ছে যে কোনো সময়ই উল্টে যেতে পারে চুম্বক মেরু। গবেষকরা দেখেছেন ১৮৮০ সাল থেকে পৃথিবীর চুম্বক ক্ষেত্র অস্বাভাবিক হারে দুর্বল হয়ে গেছে। ভবিষ্যতে আমরা এখন যাকে উত্তর দিক বলছি তা হবে দক্ষিণ, আর পূর্ব দিক হবে পশ্চিম, আর সে সময় সূর্যও উঠবে পশ্চিমে। এছাড়া যদি মেরু উল্টে যায়, তাহলে চুম্বক ক্ষেত্র দুর্বল হয়ে যাবে, ফলে মানুষের মধ্যে দেখা দেবে বিভিন্ন ধরনের মহামারী। এছাড়াও ঘটতে পারে ভূমিকম্প, ভূমিধস এবং অগ্ন্যুৎপাত।
সৃষ্টি হবে সৌরঝড়ের, যাতে করে মানবজাতির বিলুপ্তি অনেকটাই নিশ্চিত। সৌরঝড় সৃষ্টির কারণে কাজ করবে না স্যাটেলাইট, ইন্টারনেট, কোনো কিছুই। মানবজাতি সম্পূর্ণভাবে ধ্বংসের আগেই চলে যাবে প্রাচীন যুগের মতো, এক অন্ধকার যুগে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, কিভাবে চুম্বক মেরু উল্টে যাবে আর উল্টে গেলে কি সমাধান করা হবে সে ব্যাপারে এখনো গবেষকরা কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। হে মুমিন ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা পরম দয়াময় এবং ক্ষমাশীল। পশ্চিম আকাশে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত তিনি বান্দার তওবা কবুল করতে থাকবেন। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়াই হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় নিদর্শন, যা সেই সময়ের প্রতিটি জীবিত ব্যক্তি দেখতে পাবে এবং প্রত্যেক কাফেরই কিয়ামত দিবসের প্রতি সেই সময় বিশ্বাস স্থাপন করবে, অথচ ইতিপূর্বে তারা তা অস্বীকার করত। সূরা গাফিরের আয়াত ৮৪-৮৫-তে উল্লেখ রয়েছে, তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বলল, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম এবং যাদেরকে আল্লাহ তাআলার সাথে শরীক করতাম তাদেরকে পরিহার করলাম। অতঃপর তাদের এই ঈমান কোনো উপকারে আসলো না যখন তারা শাস্তি প্রত্যক্ষ করল। আল্লাহ তাআলার এই নীতি পূর্ব থেকে তার বান্দাদের মধ্যে প্রচলিত রয়েছে, সেখানে কাফেররাই ক্ষতিগ্রস্ত হয়। পশ্চিম আকাশে সূর্য ওঠার পর কারো ঈমান ও তাওবা কবুল না হওয়ার কারণ এই যে তখন অন্তরে ভয় ঢুকে যাবে, পাপ কাজ করার আশা আকাঙ্ক্ষা মিটে যাবে এবং শরীরের শক্তি শেষ হয়ে যাবে। কিয়ামত নিকটবর্তী হওয়ার সময় সকল মানুষ মৃত্যুর দ্বার প্রান্তে উপস্থিত হয়ে অসহায় হয়ে যাবে। আর তাই পশ্চিম আকাশে সূর্য দেখে কেউ তাওবা করলেও তার তাওবা কবুল হবে না। যেমন মালাকুল মউতকে দেখে মৃত্যুর আগে তওবা করলে যেমন কারো তওবা কবুল হয় না, সেদিন যদি কোনো কাফের ঈমান এনে মুসলমান হয়ে যায় তার ঈমান আর গ্রহণ করা হবে না। সেদিনের পূর্বে যে ব্যক্তি মুমিন থাকবে সে যদি ঈমানদার হওয়ার সাথে সাথে সৎ কর্মপরায়ণ হয়ে থাকে তাহলে সে মহান কল্যাণের উপর থাকবে। আর যদি সে গুনাহগার বান্দা হয়ে থাকে এবং পশ্চিম আকাশে সূর্য উঠতে দেখে এরপর তওবা করে তবে তার তওবা আর কবুল হবে না। কিয়ামতের ভয়াবহ আলামত আসবার আগেই আমরা যেন ঈমানের সাথে থাকতে পারি এবং প্রতি মুহূর্তে যেন আমরা তওবা করতে পারি। আমিন।